দীর্ঘ ২ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর ৮ সেপ্টেম্বর খুলে দেওয়া হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির আবাসিক হলসমূহও খুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস। গত জুলাই মাস থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে, কিন্তু তার আগে আমাদের শিক্ষকদের আন্দোলন ছিল, কোরবানি ঈদের ছুটি ছিল, যার কারণে আমরা জুন মাস থেকে ক্লাস বন্ধ ছিল। তো জুন, জুলাই, অগাস্ট আমাদের এই দীর্ঘ 3টা মাস ক্লাস বন্ধ থাকার পরে আমরা চাচ্ছিলাম যে যত দ্রুত সম্ভব আমরা ক্লাসে ফিরে যেতে, আমাদের সেমিস্টারগুলো শেষ করতে, যেন যত দ্রুত আমরা সেমিস্টারগুলো শেষ করতে পারবো আমরা আমাদের চাকরির ক্ষেত্রে এগিয়ে যেতে পারবো। কিন্তু আমাদের যে কোনোভাবে একবার আন্দোলন, শিক্ষকদের আন্দোলন, আরেকবার আমাদের আন্দোলন, তারপরে বন্যা, এইসব কারণগুলোতে আমরা ক্লাসে ফিরে যেতে পারছিলাম না। এখন যেহেতু আমাদের ক্লাস শুরু হয়েছে আজকে থেকে, অনেক বেশি ভালো লাগছে যে আমরা খুব শীঘ্রই আমাদের সেমিস্টারগুলো কমপ্লিট করে ফেলতে পারবো। দীর্ঘদিন পর ক্যাম্পাসে এসে মোটামুটি ভালোই লাগতেছে। ক্যাম্পাসে নতুন প্রাণের সঞ্চার ঘটেছে, সিনিয়র জুনিয়র সবার সাথে দেখা হয়ে ভালোই লাগলো। আজকে থেকে আমাদের বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। এতদিন বন্ধ থাকার পর নতুনভাবে আমরা মনে হচ্ছে আমাদের বন্ধু বান্ধব সবার সাথে দেখা হয়েছে, খুব ভালো লাগতেছে। মনে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে প্রাণবন্ত পরিবেশটা, আড্ডা দেওয়া, বন্ধুদের সাথে কথা বলা, পড়াশোনার পরে নিজেদেরকে আড্ডার মধ্যে দেওয়ার যে পরিবেশটা, সেটা আবার ফিরে এসেছে। এর আগে গত ২৬ জুন থেকে সার্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষকরা আন্দোলন শুরু করে এবং ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করেন। এতে স্থবির হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সহ সকল কার্যক্রম। এদিকে একই মাসে কোটা সংস্কার আন্দোলনে নামেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যা ৫ আগস্ট পর্যন্ত স্থায়ী হয়। অন্যদিকে ৭ আগস্ট থেকে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ এবং রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে শাটডাউন ঘোষণা করেন শিক্ষার্থীরা। এদিকে ১৯ আগস্টের দিকে ভয়াবহ বন্যার কবলে পড়ে নোয়াখালী ও আশপাশের জেলা। এসব কারণে দীর্ঘ ২ মাসের বেশি সময় বন্ধ থাকে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম।